যখন বরবাদ বানাই, বরবাদের ফার্স্ট প্রেস মিট যখন হয়, তখন আমি বলছিলাম যে আসলে আমি সত্যিকার অর্থে গুছায় কথা বলতে পারি না। সো গুছায় সিনেমাটা বানানোর চেষ্টা করি। তো ওই জায়গা থেকে গুছায় সিনেমাটা বানাইছি এবং বানানোর পরে যেটা হয়েছে, আমি সারা বাংলাদেশের মানুষের এত বেশি ভালোবাসা পাইছি। এরপরে আসলে আপনাদের ভালোবাসা নিয়ে সেকেন্ড ফিল্মে যাত্রা শুরু করছে। অবশ্যই এই ভালোবাসার জায়গা থেকে সবার যে এক্সপেকটেশন, আমার একটা রেসপন্সিবিলিটির জায়গা থেকে আসলে কতদূর পারছি, কতদূর কি করতেছি, চেষ্টার জায়গায় কোথাও কমতি রাখতেছি না। কজ সবার আমার উপর একটা এক্সপেকটেশন আছে যে আসলে আমি কি বানাইতে যাচ্ছি আফটার বরবাদ। প্রথম কোশ্চেন ছিল হচ্ছে অ্যানিমেলের একটু ছায়া ছিল। আমি এটা একটু ভুল বলছেন না, কজ আমি বলছি হচ্ছে ভায়োলেন্স ডিজাইন কিছুটা অ্যানিমেলের মতো ছিল। সো এইটা যে আমি প্রথম করছি অথবা এটা হয় না, আর অ্যানিমেল কোত্থেকে নিছে সেটাও হয়তো আপনারা জানেন না। আর আপনি যেটার কথা বললেন ন্যানের যে সিনেমাটা, অ্যাকচুয়ালি ধরেন পৃথিবীতে কোটি 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 সিনেমা আছে, সব সিনেমা আমার পক্ষে দেখা সম্ভব না। সো আমি আমার ভাবনার জায়গা থেকে গল্পটা বলার চেষ্টা করছি। কোথাও থেকে যদি কোনো কিছু মিলে যায় তো এটা আসলে আমি জানি না। আর এই আর কি ভাই। ভায়োলেন্স, যেহেতু বরবাদ দেখছেন, আমার ভায়োলেন্সের একটা সিগনেচার পাইছেন। আমার মনে হয় এটা একটা আলাদা একটা সিগনেচার ছিল, আমার নিজস্ব একটা স্টাইল ছিল। সো ওই স্টাইলের মধ্যে এবার পরে ওইখানে যেরকম একটা সিগনেচার পাইছেন, আশা করি এখানে আমার একটা সিগনেচার পাবেন, যে না এটা হৃদয়ের ফিল্ম। শুধু রাক্ষস না, আমি চাই বাংলা সিনেমা ওয়ার্ল্ড ওয়াইড সারা পৃথিবী ছড়ায় যাক। সেই জায়গা থেকে তো আমার সিনেমা যেহেতু, আমি তো চাইবই। হ্যাঁ, আমাদের এরকম প্ল্যান আছে আছে আমরা বরবাদের সময় করছি, এবারও করব। নায়িকা মারা যাবে কি বাইরে থাকবে, এটা তো সিনেমা হলে যায় দেখবেন। এখনই যদি নায়িকাকে মাইরা ফেলেন সবার সামনে, কেমনে হবে বলেন ভাই? এনজয় করবে সবাই। প্রভাবিত কি করবে আমি জানি না, সিনেমা দেখার পর আসলে কি প্রভাবিত হয়, আমার কখনো হয় নাই প্রভাবিত। আমার কাছে মনে হয় না সিনেমা হল একটা শিক্ষা প্রতিষ্ঠান। সো এখানে ডিরেক্টররা দায়িত্ব নিয়ে বসে না, মানে এটা আমার বিশ্বাস মনে হয়। সো আমি আসলে দর্শকরে মানে এন্টারটেইন করার জন্য সিনেমা নির্মাণ করি। সো আমার মনে হয় যে সবাই পাবে, ওই আনন্দটা পাবে। সৃষ্টির শুরু থেকেই কিন্তু প্রেমের জন্যই কিন্তু যুদ্ধ। সো আমি তো একটা সৃষ্টির মানুষ না, প্রেমের মধ্যে যুদ্ধ থাকবেই, সব প্রেমেই যুদ্ধ হয়। সেটা ধরেন মারামারি হোক আর বোঝা পোড়ায় হোক, এক ধরনের মানে ইয়ে থাকেই।